পাণ্ডবেশ্বর কোয়াড্ডি গ্রামে এক সপ্তাহ আগে নিখোঁজ হয়ে যায় 10 বছর বয়সী দুই নাবালিকা শ্রদ্ধা এবং স্নেহা বাউরি। জানা যায় গত 1 ডিসেম্বর সকালে তারা বাড়ি থেকে খেলতে বেরিয়ে যায়, তবে আর বাড়ি ফেরা হয়নি তাদের। প্রথম দিকে সবাই ভেবেছিল হয়তো তারা চলে আসবে, কিন্তু রাত পেরিয়ে যখন খুঁজেও কোনো খবর মিলল না, তখন সন্ধ্যের মেঘ ঘনিয়ে আসে। দুই মেয়ের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। শেষমেশ পুলিশের দ্বারস্থ হন তারা। এই ঘটনায় থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ পেতে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। তবে এই ঘটনায় 1 সপ্তাহ পেরিয়ে গেলেও তদন্তের কোনো অগ্রগতি হয়নি বলে জানান পরিবারের সদস্যরা, যদিও এখনও পুলিশি তদন্তে আশ্বাস রেখেছেন তারা। অপরদিকে বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি জানান, পুলিশি তদন্তে তারা আস্থা রেখেছেন, তবে পুলিশি তদন্তে কোনো অগ্রগতি না হলে তারা সিবিআই তদন্তে দাবি করবেন বলেও জানান। পরিবারটা খুবই আতঙ্কের মধ্যে আছে এবং যা দেখলাম যে কুমারটিতে যে ঘটনাটা ঘটেছে, এরা খুব সাহায্য চেয়েও কারো কাছে সাহায্য পায়নি এবং সেই রকম যদি সাহায্য করতে না এগিয়ে আসে গ্রামের মানুষ কিংবা সেখানকার পলিটিক্যাল পার্টির যারা লিডার আছে তারা, তাহলে মেয়েগুলোকে খুঁজে পাওয়াটা খুব মুশকিল। পুলিশের সঙ্গে আমি কথাবার্তা বলেছিলাম এবং পুলিশ বললো যে বিভিন্ন রকমের যে ক্লু পাওয়া যাচ্ছে, সূত্র পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী তারা কাজ করছে। কিন্তু আজকে মোটামুটি অনেকটা সময় ব্যতীত হয়েছে, আর আমার মনে হচ্ছে না যে পুলিশ ঠিকমতো করে কাজ করছে। এটা কোনো হায়ার এজেন্সি যে আছে, হায়ার ইনভেস্টিগেশন এজেন্সিকে দেওয়া দরকার। সেটা সরকার এসআইটি গঠন করুক, সিআইডি করুক বা সিবিআই করুক, কিন্তু একটা অথেন্টিক ইনভেস্টিগেশন দরকার আছে এটার। আপনারা এই বাউরি সমাজ কি চাইছে এখন? বাউরি সমাজ পুলিশ যেভাবে কাজ করছে সেটার উপর ভরসা রেখেই বলছি যে পুলিশ যেভাবে কাজ করছে করুক, কোনো হায়ার ইনভেস্টিগেশন এজেন্সির দ্বারা এটাকে ইনভেস্টিগেট করতে হবে এবং খুব ভালো হয় যদি পুরো কেসটা সিবিআইকে ফরওয়ার্ড করা হোক। তাহলে বাউরি সমাজ এখন কি সিদ্ধান্ত নেওয়া হলো? পরিবারের লোকজন যদি রেডি হয় এবং তারা যদি সিবিআইয়ের যে দাবিটা আছে আমাদের সমর্থন করে, তাহলে আমরা সিবিআই চাওয়ার জন্য রাস্তায় নামবো। তাহলে কি পরিজন এখনো এগ্রি হয়নি? তারা আমাদের কাছে সময় খুঁজেছে, তারা পুলিশের কাজে কতটা সন্তুষ্ট সেটা দেখা যাক এবং তার ভিত্তিতে আমাকে ওরা জানাবে বলেছে। আপনার নাম? আমি বাউরি সমাজের রাজ্য সভাপতি সুমন্ত বাউরি। তবে 7 দিন কেটে গেলেও সন্তানদের খোঁজ না পেয়ে শোচনীয় হয়ে পড়েছে নিখোঁজ দুই মেয়ের বাবা মা। তাদের সন্তান ফিরে আসবে এই আশা নিয়েই তারা অপেক্ষায় বসে রয়েছেন। রবিবার 1 তারিখ ওই সকাল 6টা সাড়ে 6টার সময় একটু বেরিয়েছিল। কোথায় বেরিয়েছিল? না একটা সামনে একটা মোড় আছে, মোড়ে একটা ফুটবল গ্রাউন্ড আছে। কোথায় মোড়টা কোথায় ছিল? কুমারডিহি উদয়ন স্টেডিয়াম। তো ওখান থেকে বেরিয়েছিল, ওখানে খেলছিল, 2-4 জন ওদের দেখেওছে। তারপর মোটামুটি ওই 8টা সাড়ে 8টা নাগাদ ওদের খোঁজাখুঁজি করেছে, দেখছে যে আর বাড়িতে আসেনি। তারপর দেখেছে যে না আসেনি, তারপর খোঁজাখুঁজি করেছে। খোঁজাখুঁজির পর ওখানকার লোকাল নেতা যে ছিল তাদেরকে জানিয়েছে। লোকাল নেতা আবার আমার পাণ্ডবেশ্বর পুলিশকে জানিয়েছে, আমাকে এখান থেকে ফোন করেছিল। আমি এবার তাড়াতাড়ি গিয়েছি ওখানে। তো খোঁজাখুঁজি পর পুলিশ এসছে। পুলিশ এসে সব চারিচম্মে গোটাগুটি খোঁজাখুঁজি চলছে। তারপর দিন আমার এমএলএও এসেছিল, ওনাকেও বলা হয়েছে। তো উনিও বলছে ঠিক আছে, চেষ্টা করছি, পুলিশ তো কাজ চলছে, তদন্ত চলছে, এই আর। নিখোঁজ দুই ছাত্রী বছর দর্শকের স্নেহা এবং শ্রদ্ধার পরনে ছিল জ্যাকেট, পাটিওয়ালা ফুল প্যান্ট এবং জুতো। এভাবে দিনের আলোয় রহস্যজনকভাবে নিখোঁজ দুই ছাত্রীর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, পাণ্ডবেশ্বর।